মসজিদ বেশি, যদিও এটা দ্বীপ একটা উপজেলা, তাই না? আপনারা বাংলাদেশের সাথে খুব শীঘ্রই সংযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই ব্রিজ তৈরি হচ্ছে, এই জন্য আমি চাচ্ছি যে দিল খোলা উত্তর দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মনে হচ্ছে যে আমি দিগুলিয়ায় সালাম দিছি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى يعني মুহাম্মদ আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারম্বার আল্লাহুম্মা وعلى يعني شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दुर्फ़े शानी ने तेरी कतरों को दरिया कर दिया
दिल को रोशन कर दिया है, आँखों को बिना कर दिया, बनगनौना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী লাখোয়াটি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল মান্নান সর্দার, সভাপতি লাখোয়াটি দারুল উলুম মাদ্রাসা। আজকের এই প্রোগ্রামে আসার জন্য যিনি দাওয়াত গ্রহণ করেছিলেন অত্র অঞ্চলের জনমানুষের নেতা জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজকের এই মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন, প্রধান বক্তার আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী, মুফাসসিরে কোরআন জনাব হাফেজ মাওলানা আব্বাস আলী সাহেব, ইমাম ও খতিব আল আকসা জামে মসজিদ খুলনা। তার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমী দ্বীন, সুমিষ্ট ভাষী বক্তা, বিপ্লবী কণ্ঠস্বর, যুব উপযোগী আলোচক জনাব মাওলানা মনিরুল ইসলাম সাহেব গাজীপুরী, সভাপতি আল কোরআন গবেষণা পরিষদ খুলনা জেলা। আমন্ত্রিত মেহমান হিসেবে আছেন জনাব এম সাইফুর রহমান মিন্টু, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিঘলিয়া। আরও আছেন জনাব শরীফ ইকবাল হোসেন, সদস্য জাতীয়তাবাদী দল, জনাব রবিউল ইসলাম লস্কর, পরিচালক শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ঢাকা। সার্বিক তত্ত্বাবধানে আছেন আলহাজ শেখ আফজাল হোসেন, সেক্রেটারি লাখোয়াটি দারুল উলুম মাদ্রাসা, যিনি আমার পাশেই বসে আছেন, এবং মঞ্চে উপবিষ্ট ওলামা হজরত। আমার সামনে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে বসে থাকা লাখোয়াটির তাওহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে অবনত শিরে কালেমাত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের কুদরতি পদতলে আমরা আমাদের শিরকে অবনত করে কালেমাত শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আবার একটু বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনার আমার রব, মহান রব, যে রব সম্পর্কে বিশ্বনবী বলছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াগদব আলাই, যে আল্লাহ তাআলার নিকট চায় না, আল্লাহ তার উপর কি হন? রাগান্বিত হন। আর যে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? এই কোরআনের মাহফিলে এই ঠান্ডাকে উপেক্ষিত করে কে আমাদেরকে এনেছেন? এনে লাভ হয়েছে না লস হয়েছে? আমরা একটা হাদিস দিয়ে জানার চেষ্টা করি, এরপর মূল আলোচনা দেব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লম্বা হাদিস, সংক্ষেপে বলে আমি মূল আলোচনায় যেতে চাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর বিশাল এক আজ্ঞাবহ বাহিনী ফেরেশতা, এই ফেরেশতাদের সাথে আমাদের জীবন মরণের সম্পর্ক, ঠিক কিনা? কিসের সম্পর্ক?
জীবন এবং মরণের। কারণ আপনি এবং আমি যখন মায়ের পেটে ছিলাম তখন 3.5 মাস, 3 থেকে 3.5 মাস যখন আমাদের বয়স, তখন মায়ের পেটে রুহু পৌঁছে দেওয়ার দায়িত্ব কে পালন করেছে বলেন তো? একজন ফেরেশতা। আবার আপনার আমার যখন জীবনের শেষ মুহূর্ত চলে আসবে তখন যিনি আমাদের জানকে কবজ করবেন তিনি একজন কে? মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম, ঠিক কিনা? তো এই জন্য ফেরেশতাদের সাথে আমাদের কি সম্পর্ক বলেন? জীবন মরণের সম্পর্ক। এই বিশাল আজ্ঞাবহ বাহিনী জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়, দেখতে থাকে কোথায় কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের আলোচনা হয়, ঘুরে ঘুরে দেখতে থাকে। যখন এরকম কোরআনের মাহফিল পেয়ে যায়, আল্লাহর বরত্বের আলোচনা যেখানে হয়, যখন এই ময়দান খুঁজে পেয়ে যায়, চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের চতুর্পাশে কারা দাঁড়িয়ে আছে বলেন তো? যারা এখন বাজারে আড্ডা দিচ্ছে তারা কি ফজিলত পাবে? তাদের পাশে রহমতের ফেরেশতা নাই, আছে কে বলেন তো? মিস্টার ইবলিশ। কে আছে? মিস্টার ইবলিশ। এই জন্য দেখবেন বাজারে যত রকমের কুকর্ম সব বাজারে হয়। কোথায় হয়? পৃথিবীর নিকৃষ্টতম স্থানের নাম কি? বাজার। সেখানে কি রহমতের ফেরেশতা থাকবে বলেন? থাকবে না। তো যে এই জন্য যারা ওই বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি মুরগি খাচ্ছে তাদের সাথে আরেকজন খায়, তার নাম কি? ইবলিশ। আর আমরা যারা কোরআন শুনছি আমাদের সাথে কে? ফেরেশতারা দাঁড়িয়ে আছেন। আমাদের দাঁড়ানো আর ফেরেশতাদের দাঁড়ানোর মধ্যে পার্থক্য রয়েছে। ফেরেশতারা আমরা কি করি? একজন আরেকজনের পাশে দাঁড়াই, ঠিক কিনা? কিন্তু একজন আরেকজনের ঘাড়ের উপর উঠতে পারি না, পারি? ফেরেশতাদের দাঁড়ানোর নিয়ম হলো একজন আরেকজনের ঘাড়ে, আরেকজন আরেকজনের ঘাড়ে, এইভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহু লাতীফুল খাবীর। আল্লাহ পাক সব দেখেন, সব শোনেন। তারপরে ফেরেশতাদেরকে বলেন, ও আমার বিশাল আজ্ঞাবহ বাহিনী ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, আমার ওই বান্দিগুলি ওখানে কি করে? ফেরেশতাদের মুখে মানুষের প্রশংসা শুনতে আল্লাহর ভালো লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন মানব সৃষ্টির পূর্বে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা বলেছিল, আয় রব্বুল আলামিন, তুমি এর পূর্বে জিন জাতিকে পাঠিয়েছিলে, এই জিন গোটা পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে ফেলেছিল, তুমি কি এইরকম কোন জাতি সৃষ্টি করতে চাও কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন তা আমরা জানি। বলেন ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা অতটুকুনি জানি যতটুকু তুমি আমাদেরকে জানিয়েছো। আল্লাহ পাক যেহেতু মানব সৃষ্টির প্রারম্ভিক ভূমিকায় উপস্থাপনায় ফেরেশতারা বাদ সেজেছিল, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মুখে বান্দার প্রশংসা শুনতে আল্লাহর ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বিশাল আজ্ঞাবহ বাহিনী ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, আমার ওই বান্দিগুলি কি করে? ফেরেশতা বলেন, আয় আল্লাহ, তোমার বরত্বের আলোচনা শুনছে। আমরা কার আলোচনা শুনছি? মহান রবের আলোচনা। আমাদের একমাত্র রব কে? আল্লাহ আমার রব। সবাই বলেন না আমার সাথে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? আমাদের একমাত্র রবকে। এখানে বসে আছি কার সন্তুষ্টির জন্য? আমরা বেঁচে আছি কার জন্য? মরে যাব কার জন্য? ইন্নাস সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া সব লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, আমরা এইখানে বসে আছি, ফেরেশতারা রিপোর্ট করছেন আল্লাহ প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে তোমার ওই বান্দাগুলি, তোমার ওই বান্দিগুলি কোরআনের মাহফিলে বসে পড়েছে। আল্লাহ পাক বলছেন তারা কি আমাকে দেখেছে নাকি? আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা কোথায় দেখবো? ইনশাআল্লাহ জান্নাতে দেখবো। কোথায় দেখবো? জান্নাতে আল্লাহর সাথে দেখা হবে। জান্নাতীরা আল্লাহর দিক তাকিয়ে থাকবে আর আল্লাহ জান্নাতের দিকে তাকিয়ে থাকবে। লক্ষ লক্ষ বছর চলে যাবে, টের পাবে না কেউ। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ পাক বলছেন ও আমার বিশাল আজ্ঞা বহবাহিনী, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, আমার ওই বান্দিগুলি যদি আমাকে নিজ চোখে দেখতে পেত তাহলে কি হতো? ফেরেশতারা বলেন আল্লাহ আরো বেশি করে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করত। যত ঠান্ডা হোক না কেন কোরআনের মাহফিলে বসে পড়তো, যত শীত হোক না কেন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার সামনে সেজদা দিয়া দিত। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই ব্যাখ্যা পেশ করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন ও আমার বিশাল আজ্ঞাবহ বাহিনী ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, আমার ওই বান্দিগুলি কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত পেতে চায়। কি পেতে চায়? আমরা কি পেতে চাই? শ্রেষ্ঠ জান্নাত পেতে চাই। কি পেতে চাই? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। ঠিক কিনা? আমরা কি জানি? তবে আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রার্থনা, আল্লাহ তোমার কাছে শ্রেষ্ঠ জান্নাত চাই। কি চাই? তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করো। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বিশাল আজ্ঞাবহ বাহিনী ফেরেশতারা, তোমরা ওই মাজলিসে গিয়া ঘোষণা দিয়ে দাও যারা ওখানে বসেছেন তাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বাজেট করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা সবাই জান্নাতি, কারণ আমরা রিয়াদুল জান্নাহ। কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। আর দুনিয়ার বুকে যাদের যাতায়াত যত বেশি জান্নাতের বাগানে হবে, পরকালে আল্লাহ তারে কোথায় দিবেন? অবশ্যই জান্নাতে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা হাদিসের শেষ অংশটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর কি চায়? ফেরেশতারা বললেন আল্লাহ জান্নাতের বাগানে বসতে আর কখনো জাহান্নামের অভিমুখী তারা হতে, জাহান্নামের আগুন থেকে তারা চিরতরে পরিত্রাণ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বিশাল আজ্ঞাবহ বাহিনী ফেরেশতারা, ওইখানে গিয়া ঘোষণা দিয়ে দাও যারা কোরআনের মাহফিলে এসে বসেছেন তাদের সকলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন। এই মুহূর্তে আমরা সবাই জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে গিয়েছি চিরতরে। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? ফেরেশতারা বলেন আয় রব্বুল আলামিন, অমুকের বান্দা, অমুকের তোমার অমুক বান্দা, অমুকের কন্যা, অমুকের পুত্র কোরআনের মাহফিলে যাওয়ার ইচ্ছা ছিল না। মাওলানা মুফতি সেলিম রেজা এসেছেন, হাফেজ আব্বাস সাহেব এসেছেন, তাদের কণ্ঠটা কেমন, বক্তব্য রাখার কোয়ালিটি কেমন একটু দেখতে গেছে। আসলে এরকম নিয়ত হইতে পারে না যে বক্তার মানটা কেমন একটু দেখে আসি। এখন তো সবাই আপনারা ইউটিউবেই দেখেন আমাদের, ঠিক কিনা? বক্তার প্রতি এখন আর আকর্ষণ নেই। এই বক্তার আলোচনা তো দেশে বিদেশে আলোচনা করে ঘরে বসেই পাবো। এই ঠান্ডার মধ্যে কষ্ট করে লাভ কি? তো ঘরে লেপের তলে বসে দেখা আর মাঠে বসে শোনার মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা? পার্থক্য আছে না? মাঠে বসে আলোচনা শুনলে যে ফজিলত, ঘরে বসে খাতা মুড়ি দিয়ে শুনলে কি একই রকম ফজিলত হবে? ফজিলত হবে, কিন্তু মাঠে বসে সেই ফজিলত হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা শুনে রাখো, তোমরা ওই মাজলিসে গিয়া ঘোষণা দিয়া দাও কোরআনের এত মর্যাদা, কোরআনের এত সম্মান, কোরআনের এত ইজ্জত, যারা ওই কোরআনের মাহফিলে বসেছেন কোরআনের সম্মানে
যে যে নিয়ত নিয়ে আসুক না কেন আল্লাহ পাক সকলকেই মাফ করে দিয়েছেন। কোরআনের মর্যাদা কত! কোরআনের মাহফিলে এসেছেন যে যে নিয়ত নিয়ে আসুক না কেন কোরআনের সম্মানের কারণে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কবেন? সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কবেন না এখন কবেন? বাড়ি দিয়ে বললে কি ফজিলত হবে? অবশ্যই হবে। আবার এখানে বসে বললেও হবে। সুবহানাল্লাহ আমরা সব জায়গায় বসে বলবো। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাত, জান্নাত একটা ফাঁকা ময়দান, সেখানে আপনার জন্য এমন একটা ফলদার বৃক্ষ রোপণ করে দিবেন আল্লাহ তার কুদরত দ্বারা, যে ফলদার বৃক্ষের ছায়া সবচাইতে ক্ষমতাধর শক্তিশালী অ্যারাবিয়ান হর্স 500 বছর দৌড়িয়ে সেই ছায়াকে অতিক্রম করতে পারবে না। ভাইরা আমার, আমি ভূমিকায় কথা বলার আর সুযোগ নাই যেহেতু প্রচন্ড ঠান্ডা। মূল আলোচনাতে যেতে চাই। আমাকে মাহফিল কমিটি থেকে বলা হয়েছে মাদ্রাসায় পড়ালে এর গুরুত্ব কি, ফজিলত কি জানার দরকার আছে না? আলেম হলে লাভ কি, তলবে আলিম হলে লাভ কি, এটা জানার দরকার আছে না? তো এই জন্য এর উপরে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। আপনারা শুনবেন তো? ঠান্ডার মধ্যে আমার রেখে চলে যাবেন না তো? আমার লম্বা চড়া আলোচনা করার কোনো অভ্যাস নাই। মূল কোরআন থেকে কিছু কথা আমি বলবো, যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের আলোকে 2-4টি কথা বলবো। এক লোক ছিল, এক বক্তা, আমাদের এক ওস্তাদ আল্লামা হুজুরের মুখ থেকে শুনেছি। সেই লোকের অভ্যাস ছিল গ্রামগঞ্জে চোখ বন্ধ করে ওয়াজ করা। কি করা? চোখ বন্ধ করে ওয়াজ করা। এখন সে লম্বা আলোচনা করতো 3 ঘন্টা 4 ঘন্টা, এসার পরে উঠে তো রাত 1টার দিকে চোখ খুলে দেখে কেউ নেই সামনে। বলে এই এলাকায় এমন মুনাফিকের ওকে ধরছে মানুষ রে, মাহফিল ধুয়ে চলে গেছে, আমার রেখে চলে গেছে। মাইকম্যান ভাই নিঃসন্দেহে আল্লাহর ওলি, সে এখনো বসে আছে। মাইকম্যান ভাই বলে, হুজুর আমি আল্লাহর ওলি কিনা জানি না, আমি তো মাইকম্যান, আপনি মাইক ছাড়েন না, আমিও চাইতে পারি না। তো এরকম অবস্থা হবে না বলি ইনশাআল্লাহ। আমরা কোরআন হাদিসের আলোকে কিছু কথা আলোচনা করব। রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কোরআনের একটা আয়াত যদি কোনো মাহফিলে আলোচনা হয়, তেলাওয়াত হয়, বোঝার চেষ্টা করা হয়, 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। তা আমরা কি 1-2 আয়াত তেলাওয়াত করব? অসংখ্য আয়াত আলোচনার মধ্যে আসবে, তত 500 রাকাতের সওয়াব আমলনামায় লেখা হবে। 500 রাকাত একসাথে পড়ার মতো আল্লাহর ওলি বাংলাদেশে আছে? পৃথিবীর কোথাও আছে? তবে বাংলাদেশে একজন ছিল 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো, আছে না? সে কি বাংলাদেশে আছে এখন? না, সৌদি আরবে চলে গেছে। দৈনিক 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। তা আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, শুকরিয়া অহংকার নয়, যে ইসলামের সব বিষয়ের উপরে মাস্টার্স করব। ছোটবেলা একটা নিয়ত ছিল না। তা আল্লাহ সেই নিয়ে একটা তাফসিরে মাস্টার্স করেছি, ফিকাহে মাস্টার্স করেছি, হাদিসে মাস্টার্স করেছি, ইসলামিক স্টাডিজে মোট 4টা মাস্টার্স হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ, এতগুলো ডিগ্রি আমার দিলা, কিন্তু আমি তো 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না। পরে হাদিস সামনে আসলো যে বেটা তুই তাহাজ্জুদের নামাজ 80 রাকাত পড়বি কেমনে? কারণ তাহাজ্জুদের নামাজ তো 12 রাকাত। কিন্তু আল্লাহর ওলি সে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। আছে না এরকম বাংলাদেশে? বাংলাদেশে নাই। আমার মনে হয় না এত রাকাত পড়ছে। এত ধৈর্য মানুষের আছে নাকি বলেন? এই মানুষকে, যেহেতু নেতা মানুষ, মানুষকে পাম্পট্টি দেওয়ার জন্য বলতো, ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজির আমার, মূল আলোচনায় যেতে চাই। সন্তান আল্লাহর এক মহা নিয়ামত পৃথিবীর বুকে, ঠিক কিনা? যার সন্তান আছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যে ঘরের মধ্যে সন্তান নাই, সেই বাড়িটা ধুধু প্রান্তর মরুভূমি ছাড়া আর কিছুই নয়। যত বিষয় বৈভব হোক না কেন, যত সম্পদ থাকুক না কেন, যদি কাউকে আল্লাহ সন্তান না দেয়, এর চাইতে বড় পরীক্ষা দুনিয়াতে আর নাই। সে কথায় আল্লাহ পাক এই আয়াতের অংশে বলবেন, মহান আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা একমাত্র কে? এই সব কিছু কে তৈরি করেছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। বলেন আল্লাহু আকবার। এই 7 আসমান 7 জমিনে থরে থরে স্তরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল চুত নাই। যত চেষ্টা করেন না কেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ত্রুটি আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আমি আমার ঘরের মধ্যে একটা অ্যাকুরিয়াম আছে, আমার ছেলের সাফাসাফিতে কিনেছি যে আব্বা আমার ওই মাছ, ছেলেটার বয়স 5 বছর, এবার পেলে থেকে নার্সারিতে উঠেছে। তো কিছু সামুদ্রিক 15টার মতো মানে সামুদ্রিক মাছ আছে। তা আমি মাঝের সাথে যখন স্টাডি করি ওইটা আমার সামনে থাকে। আমি চিন্তা করি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহু আকবার। আপনারা গোল্ড ফিশটাকে দেখবেন, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, আল্লাহু আকবার। যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সেই আল্লাহ কত না সুন্দর, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফুলকে আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছেন। ফুলকে আর 1-2 রকমের, গোলাপ ফুলই আছে শত শত রকমের, ঠিক কিনা? এই সব কার সৃষ্টি? মানুষকে আল্লাহ পাক লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ পাক সুন্দরতম অবয়ব সৃষ্টি করেছেন। পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর কারা বলেন তো? মানুষ। কিন্তু অনেকে বলে পরী, এটা কিন্তু ভুল। আল্লাহ কিন্তু পরীরে সুন্দর বলে নাই। পরী জীবনে দেখছেন আপনারা? কিন্তু মানুষের মতো অত সুন্দর নয়, মানুষই শ্রেষ্ঠ সুন্দর। কারণ আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো মহান রব বলছেন এই আসমান জমিনে যা কিছু দেখতে পাও, 7 আসমান 7 জমিন, যা আমরা দেখতে পাই যা আমরা দেখতে পাই না, সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবকিছুর রাজত্ব সৃষ্টি কার? ইয়াখলুকু মাইয়াশাউ, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, বলেন সুবহানাল্লাহ। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর। এই মূসা আলাইহিস সালাম ছিল আল্লাহর নবী। কিসের নবী? একটা বাপের যখন 10টা সন্তান থাকে তার মধ্যে ছোটটা বেশি আল্লাহ দিয়ে হয় না, বা যে কোনো একটা হয় বেশি আল্লাহ দিয়ে, বাপের সাথে খুব তুমি আমার ওটাতে পাই, আসলে এরকম। হযরত মূসা আলাইহিস সালাম এরকম একজন পয়গম্বর ছিলেন। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমি মূসাকে সরাসরি আমার সাথে কথা বলার অধিকার দিয়েছি। মূসা আমার সাথে কথা বলতো, বলেন সুবহানাল্লাহ। তো এই মূসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করে বসলেন, আল্লাহ এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ যদি তোমার দ্রোহী হয়ে যায়, তোমার হুকুম না মানে, তোমাকে রব বলে না মানে, তাহলে তুমি কি করবা? মহান আল্লাহ পাক বলেন, মূসা শোনো, এই পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি আমার হুকুমের বিরোধিতা করে, আমার এমন প্রাণী আছে যে প্রাণী সমস্ত প্রাণীগুলাকে এক লোকমায় খেয়ে নিবে, গলায় বাঁধবে না। কিতাবের মধ্যে এইভাবে এসেছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কেমন স্রষ্টা, আল্লাহু আকবার। আল্লাহর অনেক সৃষ্টি আছে যে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই, যে সম্পর্কে আমাদের ধারণাই, চোখে যা দেখি তাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ 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 যে কত মহান, মহাশূন্যের দিক তাকালে বুঝতে পারবেন, গবেষণা করলে। ওদিকে আবার আজকে বিষয় নয়, আমি সামনে আগাতে চাই। তো মহান রব বলছেন ইয়াখলুকু মাইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি। এরপর আল্লাহ পাক বলছেন লিমাইয়াশা ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ যুকুর, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাকে আমি ইচ্ছা করি শুধু কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা শুধু আমি পুত্র সন্তান দান করি। কে বলছেন? কে বলছেন? তাহলে শুধু পুত্র সন্তান হওয়াও পরীক্ষা। কি পরীক্ষা? আবার শুধু কন্যা সন্তান হওয়া পরীক্ষা। আমাদের দেশে পুত্র সন্তান হলে কোনো সমস্যা নেই, আছে? কোনো সমস্যা নেই, সবাই খুব খুশি। কিন্তু বারবার যদি কোনো মহিলার কন্যা সন্তান হয়, তখন মহিলার মা বাপ তুলে গালিগালাজ করা হয়, ঠিক কিনা? বলে এমন অপয়া, খালি মেয়ে হয় ছেলে হয় না মোটেও, আছে না আমাদের সমাজে? মহিলাকে বিভিন্ন রকমের ভৎসনা করা হয়, গ্রামগঞ্জে তাকে এক ঘরে করে দেওয়া হয়, শ্বশুর বাড়ির লোকেরা চোখে দেখতে পারে না, ঠিক কিনা? অথচ কন্যা সন্তান এটা হলো আল্লাহর মহা নিয়ামত। আইয়ামে জাহিলিয়াতের যুগে ইহুদি কিছু আলেমরা এই ফতোয়া দিত কন্যা সন্তান হওয়া নাকি অপয়া, বলেন নাউজুবিল্লাহ। তাদের ওই অবৈধ ফতোয়ার কারণে অনেক কন্যা সন্তানকে তৎকালীন মূর্খরা জীবিত মাটিতে পুঁতে ফেলত। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মূর্খ ছিলাম, ইসলামের সুশত ছায়াতলে এসে কোরআন শিখে আমি আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন, আমাকে একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছিল, আমি সফরে ছিলাম, আমাকে জানানো হয়নি, এসে দেখি আমার কন্যা সন্তান বেশ বড় হয়ে গিয়েছে। আমি তার মাকে বলেছি
যে আমার সাথে একটু দাও সাজাই গুজাই, আমি একটু বেড়াতে যাই। আমার মনের মধ্যে যে কি পাপ তা আমার স্ত্রী জানতো না। মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, মেয়েটা আনন্দ চিত্তে আমার সাথে ভ্রমণে বের হয়েছে। পাহাড়ি অঞ্চল, পাহাড়ের পাদদেশে আমি গর্ত খোঁজা শুরু করছি, আর ওই ধুলবালিগুলো আমার দাড়িতে লাগছে। মেয়ে ঝাড়িয়ে দিচ্ছে, বলছে বাবা রে তুমি এত কষ্ট করো কেন, আমরা না ঘুরতে আসছি। মেয়ে জানে না যে আমি ওকে ওখানে কবর দিব। ভাই আমার, বাবাদিন আমার, এই ঘটনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শুনছিলেন, রাসূলুল্লাহর চোখের পানিগুলো দাড়ি মোবারক ভিজে ভিজে মাটিতে পড়তে লাগলো। লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটার ঘাটটা ধরে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। ছোট্ট মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলছেন, বাবারে আমাকে আপনি ছেড়ে দিন, আপনাকে বাবা বলে কখনো আমি পরিচয় দিব না, আমার জীবনটা ভিক্ষা দিন। আপনাকে আব্বু বলে সমাজে আমি হেয় প্রতিপন্ন করব না, আমাকে ছেড়ে দিন। আমার মনে একটু মায়া হলো না, একটা পাথর নিয়ে মেয়েটা বুক বরাবর মেরে দিলাম। ফিলকে দিয়ে রক্ত বের হলো। আব্বা বলে একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশ্বনবী যখন এই ঘটনা ওই লোকটির মুখ থেকে শুনছিলেন, রাসূলুল্লাহ বলল, মানুষ এত নিষ্ঠুর কি করে হতে পারে? লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ মাটি চাপা দিয়ে চলে আসলাম। আমি ইসলামে বায়াত হয়ে আপনার হাতে বায়াত গ্রহণ করে বুঝতে পারলাম মস্ত বড় পাপ করেছি। ইয়া রাসূলুল্লাহ আমার কি মাফ হবে? রাসূলুল্লাহ বললেন, তওবা করো। কিন্তু এই ঘটনা বলে তুমি তো আমার হৃদয়টা চূর্ণ করে দিলে। আইয়ামে জাহিলিয়াতের যুগে এইভাবে ইহুদি আলেমদের ফতোয়ায় কন্যা সন্তানকে দাফন করা হতো জীবিত। বলেন নাউজুবিল্লাহ। অথচ আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্ম নেয়, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে। রহমতের ফেরেশতা প্রবেশ করে কন্যা সন্তানটির মাথায় হাত বুলায়, আর গোটা পরিবারের জন্য, গোটা খানদানের জন্য দোয়া করতে থাকে। এই দুর্বল দেহটি একটা দুর্বল দেহের মধ্য থেকে বের হয়ে এসেছে। আল্লাহ তাআলা তুমি এর পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, সমস্ত খানদানের উপরে, পিতৃকুল মাতৃকুল সমস্ত কুলের উপরেই তুমি রহমত বর্ষণ করো। ফেরেশতাদের দোয়া কি 100% কবুল। যে ঘরে একটা কন্যা সন্তান হলো তার তাকদীর খুলে গেল। বিশ্বনবী বলেছেন, যে দম্পতির প্রথম সন্তান হলো কন্যা, সে দম্পতি সুখী। সে দম্পতি কি সুখী? রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা শোনো, যার 3টা কন্যা সন্তান, দিন শিক্ষা দিয়েছ, সৎ পাত্রস্থ করেছ, আমার আঙ্গুলের দিকে তাকাও। এই যে দুটো আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ওই কন্যা সন্তানের পিতামাতা একসাথে জান্নাতে থাকবো। আঙ্গুলের মাঝে একটু ফাঁকা ছিল না। এতিম লালন পালন করার ক্ষেত্রে রাসূলুল্লাহ একটু ফাঁকা রেখেছিলেন, কিন্তু কন্যা সন্তান লালন পালন করার ক্ষেত্রে বিশ্বনবী বলেছেন যে এই 2 আঙ্গুলের মাঝখানে তেমন ফাঁকা নয়, আমি আর ওই কন্যা সন্তানের পিতামাতা একসাথে এক জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ। হাদিস বর্ণনাকারী সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টো কন্যা সন্তানের পিতা হয় তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলেন, 2টো কন্যা সন্তানের পিতামাতাও যদি হয় তাহলে একই ফজিলত। হাদিস বর্ণনাকারী সাহাবী বলছেন, বিশ্বনবী যে উৎসাহ উদ্দীপনা নিয়ে হাদিসটা বলছিলেন, যে ফজিলত যখন বর্ণনা করছিলেন, যদি একটা কন্যা সন্তানের ক্ষেত্রেও বলতাম, বিশ্বনবী একই ফজিলত বর্ণনা করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান রহমত না গজব? নিঃসন্দেহ রহমত। দেখেন, যারা কন্যা সন্তানের পিতা, বিশ্বনবী বলেছেন, কন্যা সন্তানদের পিতাদের কখনো অভাব থাকার কথা নয়। যদি কারোর অভাব থাকে বুঝতে হবে তার স্বভাব খারাপ আছে। পয়সা নষ্ট করে, কি করে? অযথা পয়সা নষ্ট করে, অপচয় করে, এই জন্য তার পয়সার অভাব হয়। কন্যা সন্তানের পিতাদের পয়সার অভাব হওয়ার কথা নয়। বিশ্বনবী বলছেন, কন্যা সন্তানের পিতাদেরকে গালি দিও না। আমি নিজে, রাসূলুল্লাহ বলছেন, আমি নিজে কন্যা সন্তানদের পিতা।
রাসূলুল্লাহর কয়টা কন্যা ছিলেন? চারটে কন্যা। কয়টা কন্যা ছিলেন? চারটে কন্যা। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যাকে আমি ইচ্ছা শুধু পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি। এই জন্য কন্যা সন্তান হওয়া এটা রহমত না গজব? নিঃসন্দেহে রহমত। নিঃসন্দেহে কি? রহমত। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করে ঘরে ফিরতেন, তখন কন্যা সন্তানদেরকে ডাক দিয়া হাদিয়াগুলো হাতে তুলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর সুন্নাত। যখন আপনি ঘরে ফিরবেন, বিদেশ থেকে ফিরলেন বা সফর করে ঘরে আসলেন 2-4 দিন পর, 1 মাস পর, তখন যে আপনি হাতে করে কিছু নিয়ে আসেন, এটা কন্যা সন্তানের হাতে দেওয়া কি সুন্নাত। রাসূলুল্লাহ দিতেন। সুবহানাল্লাহ। যার কন্যা সন্তান নাই, সন্তানের আসল মজা আপনি বুঝবেন না। বাবার খেদমত, বাবার প্রতি খেয়াল কন্যা সন্তানরাই বেশি রাখে, ঠিক কিনা? এই জন্য এটার মহা নিয়ামত। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আমি তাকে কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান দান করি। আল্লাহর এক মহা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন আও ইউসাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা। আমি যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়ে দান করি। বলেন সুবহানাল্লাহ। এটা কার ইচ্ছা? আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র দান করেন, কন্যাও দুটোই দান করেন। আবার এর আগের আয়াতে আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা শুধু পুত্র সন্তান দান করি। আবার পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, পরের অংশে বলছেন যে আমি যাকে ইচ্ছা ছেলেও দিই, মেয়েও দিই। এরপর আল্লাহ পাক পরীক্ষার কথা বলছেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। যাকে ইচ্ছা আমি বন্ধাত্ব দান করি। কি দান করি? বন্ধাত্ব। এটা কার ইচ্ছা? কেউ বন্ধা যদি হয়, এটা কি তার দোষ? আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? কিন্তু আমাদের সমাজে কিছু কুসংস্কার চালু আছে। বলা হয় যে আটকুরার মুখ দেখলে নাকি অপয়া হয়। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর সাথে আল্লাহ দ্রোহিতা করলেন। কারণ বন্ধাত্ব কে দান করেন? আল্লাহ কি বলছেন এই আয়াতে? ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। এই বন্ধাত্ব তো আমিই দান করে থাকি। কে বলছেন? আল্লাহ। এই জন্য কেউ বন্ধা হয়েছে তাকে দোষ দেওয়া যাবে না। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষা অর্থাৎ এই যে সন্তান হয় না, আপনি সবর ইখতিয়ার করবেন, এর জাযা আল্লাহ নিজে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এর জাযা কে দান করবেন? জান্নাতে কোনো বিষয় আপনার অপূর্ণ রাখা হবে না। যাদের দুনিয়াতে সন্তান নাই, জান্নাতে তাদেরকে সন্তান দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাহু আলিমুন কাদির। নিশ্চয় আল্লাহ পাক সব জানেন আর সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে কি ঘটবে না ঘটবে, সন্তানের পিতামাতা হতে পারবো কি পারবো না, কন্যা সন্তান কয়টা হবে, পুত্র সন্তান কয়টা হবে, হবে কি হবে না, সব কে জানেন? আল্লাহ। এই জন্য সন্তান হোক আর না হোক, পুত্র হোক আর কন্যা হোক, পুত্র কন্যা উভয় হোক না হোক, শুকরিয়া আদায় করতে হবে কার? শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ। ভাইরা আমার, এখন এই সন্তান হলে আমাদের করণীয় কি জানার দরকার আছে না? পিতামাতার হক সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। পিতামাতার হক তো তখনই আদায় হবে, আপনি মানুষের মতো মানুষ করলেন না, তাকে দিন শিক্ষা দিলেন না, কোরআন শিখালেন না, আপনাকে কিভাবে সে সম্মান করবে? ঠিক কিনা? দেখবেন কোরআন যারা পড়ে, এই যে কোরআনের মাদ্রাসা, আল্লাহু আকবার, কি মাদ্রাসা? দারুল উলুম মাদ্রাসা, লাখোয়াটি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। এই যে কোরআনের মাদ্রাসায় যারা কোরআন পড়ে, এখান থেকে যারা পাশ করে বের হয়ে আরো উচ্চতর ডিগ্রি ধারণ করবে, কোনোদিন শুনেছেন কোনো আলেমুলা বা মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে? গ্রামের মানুষ সবাই, আপনারা এখন সবাই শিক্ষিত, বৃদ্ধাশ্রম হলো যেখানে যেখানে বৃদ্ধ অবস্থায় থিয়ে আসা হয়, ঠিক কিনা? একটা আশ্রয়, যে বৃদ্ধা বা বৃদ্ধর কোনো অবলম্বন থাকে না, সন্তান কাছে রাখতে চায় না, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, ঠিক কিনা বলেন? দেখবেন কোন আলেমের মা বাবা কি আজ পর্যন্ত বৃদ্ধাশ্রমে দেখছেন? কোন সাংবাদিক দেখাইতে পারছে যে অমুক দারুল উলুম মাদ্রাসার, অমুক কামিল মাদ্রাসার, অমুক দাওরা হাদিস মাদ্রাসার আলেমের বাপরে যে এই বৃদ্ধাশ্রমে রেখে আসলাম? কেন রেখে আসে না? কারণ তারা কোরআন পড়েছে, তারা জানে মহান আল্লাহ পাক বলছেন
মহান আল্লাহ পাক বলছেন যে আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, কে বলছেন? মহান আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমার ইবাদতের পর। কে বলছেন? আমার ইবাদতের পর তোমার পিতামাতার খেদমত করবে, বলেন সুবহানাল্লাহ, এবং তাদের সাথে সুন্দর করে কথা বলবে। অকুল্লাহুমা কওলান কারীমা, মাথায় ঝাঁকি দিয়ে চোখ মোটা করে কথা বলো না। আর তারা যদি দুইজন অথবা একজন বৃদ্ধা অবস্থায় পৌঁছায়, তোমরা অসহ্য হয়ে, কষ্ট পেয়ে বা বিরক্ত হয়ে উহ শব্দটিও করো না। আল্লাহ নিজে মানুষের মতো উহ শব্দ উচ্চারণ করতে কোরআনে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বিরক্ত হয়ে মা বাবার সাথে উহ, খালি জ্বালায় বুড়া আছেন এরকম, বুড়ির জ্বালার ঠেলায় ঘরে আর আসতে পারি না, এরকম কুলঙ্গার সন্তান আছে না সমাজে? আল্লাহ পাক বলছেন এরকম উহ শব্দ পর্যন্ত করবে না। আর দোয়া করবে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ ছোট্টবেলায় আমাকে আমার পিতামাতা যেমন স্নেহের কোলে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। এই আয়াত যখন পড়বে, এই সন্তান কখনো পিতামাতার সাথে বেয়াদবি করতে পারে, বৃদ্ধাশ্রমে রাখতে পারে? এই জন্য কোরআন শেখানোর কোনো বিকল্প নাই। ভাইরা আমার, পিতামাতা এক মহান নিয়ামত। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঠান্ডায় কষ্ট হচ্ছে না তো? আসলে শীতের সময় বক্তব্য হবে গরম বক্তব্য, ঠিক কিনা? তাহলে গা গরম হয়ে যাবে। আর শীতের সময় যদি বক্তাও ঝিমায়, শ্রোতা তো ঘুমাই পড়বে, ঠিক কিনা বলেন? এই জন্য শীতের মধ্যে কথা বলতে হবে গরম গরম, বক্তার গাও গরম হবে, শ্রোতার গাও গরম হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটু বেশি চিল্লাই কথা বলছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই আমার, বাবাদিন আমার, পিতা মাতা আল্লাহর এক মহান নিয়ামত। এই নিয়ামত তারাই বুঝবে যারা কোরআন পড়বে, ঠিক কিনা? সে জেনারেল শিক্ষিত হোক, আরবি শিক্ষিত হোক, যে শিক্ষিত হোক, কোরআনের সাথে যার সম্পর্ক আছে সে পিতামাতার অবশ্যই হক আদায় করবে। কারণ জানে বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। কে বলছেন? সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতা জান্নাত জাহান্নাম হয় কেমনে? বিশ্বনবী বলছেন পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। আর সঙ্গত কারণে যদি পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, যত বড় আলেম তুমি হও না কেন, মুজাদ্দেদে জামান হও না কেন, পীরে কামিল হও না কেন, মুফতি হও না কেন, মুহাদ্দিস হও না কেন, কাবা ঘরের ইমাম সাহেব হও না কেন, তোমাকে বাঁচাইতে পারবে না কেউ। কে বলছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাই বলেছেন, ঠিক কিনা? ভাই আমার, বাবাজি আমার, আলেম উলামা মা বাবার হক জানে, যেমনটি জানতেন বনি ইসরাইলের শ্রেষ্ঠ আলেম জুরাইস রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম, সেই সময়কার শ্রেষ্ঠ আলেম। মায়ের খেদমত করতেন প্রাণ ভরে, মাকে খাইয়ে দিতেন অচল বাপ, অন্য কেউ নাই, অন্য কোনো ভাই বোন নাই, মাকে গোসল পর্যন্ত করিয়ে দিতেন, পোশাক পরিয়ে দিতেন। এই জুরাইস রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীতে মাকে খাইয়ে দিয়ে নিজে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। ঘটনা শিক্ষামূলক, এই জন্য আল্লাহ নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। দেখুন, নামাজে দাঁড়ানো মাত্রই জুরাইস রহমাতুল্লাহ আলাইহির মায়ের একটু প্রয়োজন হলো কোনো একটু বিষয়ে। তিনি ডাকলেন ইয়া জুরাইস, হে আমার কলিজার টুকরা সন্তান জুরাইস। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন নামাজে দাঁড়িয়েছি, নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিব। বড় আলেম ভাইরা আমার, বাবাজিরা আমার, মা দ্বিতীয়বারের নাই আবারও ডাকলেন ইয়া জুরাইস, ও আমার কলিজার টুকরা সন্তান জুরাইস। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন শেষ বৈঠকে পৌঁছে গিয়েছি, কিছুক্ষণের মধ্যেই সালাম ফিরিয়ে মায়ের ডাকে সাড়া দিয়ে মায়ের প্রয়োজনকে মিটাবো, সমস্যার সমাধান করব। কিন্তু তৃতীয়বার যখন ডেকে ফেললেন, মায়ের কলিজার মধ্যে আঘাত লেগে গেল। মায়ের কলিজার মধ্যে কি হয়েছে?
আঘাত লেগে গিয়েছে, মায়ের কলিজার মধ্যে ব্যথা লেগে গিয়েছে। মা একটু কি শব্দ করছে, আর মনে মনে হলো, আরে আমার সন্তানটি মনে হয় আমার খেদমত করতে করতে আমার প্রতি বিরক্ত হয়ে গিয়েছে, আমার প্রতি তার কষ্ট জাগ্রত হয়েছে। আমি মা, যতই আমি অসুস্থ হই না কেন, আমার প্রতি কি বিরক্ত হওয়া উচিত? জুরাইস রহমতুল্লাহ মা এগুলো চিন্তা করছেন। অত ছেলে কোথায়? ছেলে তো নামাজে। মা বাবার মনে যা হয় শত্রুর মনেও তা। কোনো সন্তান যদি রাত্রে দেরি করে বাড়ি ফেরে, দেখবেন মা বাবার মনে যা হয় শত্রুর মনেও তা। এখন যেভাবে হোক জুরাইস রহমতুল্লাহ আলাইহির মা একটু কষ্ট পেয়ে গেছেন। আমার সন্তানটি ডাক শোনে না, যদিও আমার পাশে। জুরাইস রহমতুল্লাহ আলাইহির মার মাথায় হলো যে কিছুক্ষণ আগে আমার ছেলেটা আমাকে খাইয়ে দিয়ে পাশের রুমে গেল, হয়তো একটু শুয়ে পড়েছে, তো আমার ডাকে সাড়া দিবে না কেন? আমার উপর কি রাগ ক্ষিপ্ত? এইভাবে মনে কষ্ট নিয়ে যখন শব্দ করলেন, আরশে আজিমে পৌঁছে গিয়েছে। শব্দ কোথায়? 3 ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া। কয় ব্যক্তি? 3 ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া। 1 নম্বর হলো মাজলুম, যার উপরে জুলুম হয়। এই জুলুম যার উপরে হয়, সে যদি মহান আল্লাহর কাছে নালিশ করে, তাহলে সঙ্গে সঙ্গে আরো সে আজিমে পৌঁছে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ বিন জাবালকে ইয়ামেনের গভর্নর নিযুক্ত করলেন, রাসূলুল্লাহ মদিনা সরকারের প্রধান, কোথার প্রধান? মদিনা সরকারের প্রধান। তিনি মুয়াজ বিন জাবালকে নিযুক্ত করলেন ইয়ামেনের গভর্নর হিসেবে। কোথার? তো তাকে কিছু নসিহত করলেন, বললেন, যেহেতু তুমি নির্বাহী ক্ষমতার অধিকারী হচ্ছ, কারোর উপরে জুলুম করো না, মাজলুমের বদ্ধতা থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। এই যে দেখেন দেশে দেশে পরিবর্তন হয়, কেন হয় বলেন তো? মাজলুমের চোখের পানির কারণে। কিসের কারণে? বাংলাদেশে যে পরিবর্তন কেউ কল্পনা করতে পারছি? হাজার হাজার আলেম ওলামার চোখের পানি আছে। আমার মনিরুল হুজুর কিন্তু বাড়ি ঘুমাতে পারে নাই দীর্ঘদিন। চোখের পানি আছে না? কষ্ট আছে না? স্ত্রী সন্তানের মুখ দেখতে পারে না। দরকার কি ছিল এগুলো করার? ঠিক কিনা? যারা শত শত মসজিদ বানাতে পারে, তাদের সাথে আলেমদের শত্রুতার দরকার কি ছিল? ঠিক কিনা? কেন একজন বর্ষিয়ান মুফাসসিরে কোরআনকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জেল খাটানো হলো? তার চোখের পানি আছে না? এই কারণেই পতন হয়েছে, অন্য কোনো কারণ ছিল না। দেশের দুর্নীতি করলো, দেশের কিন্তু উন্নয়নমূলক কাজ করছিল, কিন্তু মাজলুমের বর্দা যখন নিয়ে ফেললো, আল্লাহর গজব চলে আসলো। ঠিক কিনা বলেন? যতই তার লাঠিয়াল বাহিনী থাকুক, বিশাল পুলিশ বাহিনী থাকুক, আরবি বাহিনী থাকুক, ভারতীয় থাকুক, কেউ বাঁচাইতে পারছে? আল্লাহ যার বিরুদ্ধে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরপাকড় অত্যন্ত কঠিন। আল্লাহ যখন কারোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেন, টেলিফোন ধরার ক্ষমতাও থাকবে না। মুরগির রোস্ট রান্না করে থুয়ে পলায় যাওয়া লাগবে। ঠিক কিনা? পোলাপানে যাই খাইছে। ঠিক কিনা? পোলাপানে খাইছে না খাটের উপরে শুইয়া? কে রান্না আর কে খাইলো, এগুলো কিন্তু শিক্ষা। এটা শুধু বিগত সরকারের জন্য নয়, যারা আসার জন্য মোছে তেল মাখছে তাদের জন্য এই শিক্ষা। ঠিক কিনা? আছে না এক গ্রুপ? আমি সবাই আমার বন্ধু, আমরা যারা ইমাম আলেম ওলামা, আমাদের সবাই আমাদের কাছের। আমরা সতর্ক করতে চাই। নবীদের কাজ ছিল সতর্ক করা, আর নবীর ওয়ারিস আলেম ওলামাদের কি কাজ? একই কাজ, সতর্ক করা। বিগত সরকারকে আলেম ওলামা অনেক সতর্ক করছে। কারণ কথা শুনছে? শুনছে? ফিরআউনরেও কিন্তু সতর্ক করা হয়েছিল মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে। ইযহাব ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা তুমি ফিরআউনের কাছে যাও, ফিরআউন তো তাগুত হয়ে গিয়েছে। আর তাগুত শব্দের অর্থ যে নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে। ভাইরা আমার, বাবাজিরা আমার, 3 ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া। তার মধ্যে 1 নম্বর হলো মাজলুম ব্যক্তি। ক্ষমতা আছে, গায়ের জোরে একটা থাপ্পড় দিয়ে দিলেন মুখের উপরে। রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, ক্ষমতা নাই কিছু আপনাকে বলার। চোখের পানি ছেড়ে দিয়ে যখন মুখে কিছু বলা লাগবে না, চোখের পানি ছেড়ে দিয়া যদি আল্লাহর দিকে একটু তাকায় বলে আল্লাহ, ক্ষমতা আছে। ইমাম সাহেব রে বললেন একরকম বক্তব্য রাখতে, ইমাম সাহেব রাখলো না, ধাম করে এটা বাইরে দিলেন। ইমাম সাহেবের ক্ষমতা নাই আপনার একটা পাল্টা জবাব দেওয়ার। চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ, কোথায় পৌঁছে যাবে? খয়রাত কইরেও কিন্তু খয়রাত পাবে না। ঠিক কিনা?
পলায় থেকেও কিন্তু তার কোনো হবে না, কারণ আল্লাহর গজব আসবে, রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? এই জন্য 1 নম্বর হলো মাজলুম, মাজলুমের বদদোয়া সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। 2 নম্বর হলো মুসাফির, যে কসরের নামাজ পড়ে তার দোয়া এবং বদদোয়া আরশে আজিমে পৌঁছে যায়। 3 নম্বর হলো মা বাবা, মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া অথবা বদদোয়া করে সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। আমি আমার জীবনে ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে চাই, শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে না তো? আমি দেখছি মায়ের দোয়া কিভাবে কবুল হয়, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি আশাও করিনি আমার জীবনে এটা ঘটবে বা আমি এই নিয়ামতগুলো পাবো। এত ধৈর্য আমার ছিল না, আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? 2004 সাল, তখন প্রচন্ড কারেন্ট যেত, ঠিক কিনা? মনে আছে কিনা? মুরব্বী বাবাজিদের মনে আছে। তখন আমি ছোট, তখন আমি ক্লাস 5-এ পড়ি। কোন ক্লাসে? এই মিরারডাঙ্গা ইসলামী আলিম মাদ্রাসায় 5-এ পড়ি। এর আগে আমি খালিশপুর আশরাফুল উলুম কওমি মাদ্রাসা থেকে হেফজো পড়েছিলাম, ইলমুল কিরাত পড়েছিলাম। এরপরে ক্লাস 5-এ পড়ি মিরারডাঙ্গা ইসলামী আলিম মাদ্রাসা, বেশি দূরে না। তো ক্লাস 5-এ পড়ি, ঘরে আসছি নামাজ পড়ে, মাগরিবের নামাজ, পাশেই মসজিদ। দেখি মা গরমে ঘেমে নিয়ে গেছে একেবারে, প্রচন্ড গরম। তখন চৈত্র বৈশাখ মাস। আমাদের ঘরে তখন আইপিএস কিছুই ছিল না, টিনের ঘর। তখন আমি একটা আইপিএস তখনও অ্যাভেলেবেল হয়নি। তো তখন আমি একটা তাল পাখার হাত পাখা নিয়ে মারে বাতাস করলাম প্রায় 15-20 মিনিট ধরে। মা ভিজে গেছে। এখন মা নামাজ শেষ করে আমাকে বলল, বাবারে তোর জন্য কি দোয়া করবো বল। আমি খুশি হয়ে গেছি তোর উপরে। আমার মা কেঁদে ফেলছে। আমি বললাম, মা, আল্লামা সাইদি হুজুরের মাহফিল শোনার জন্য সার্কিট হাউস ময়দানে যাই। এত সুন্দর ওয়াজ করে হুজুর, আমি যেন হুজুরের মতো ওয়াজ করতে পারি আর যেন হুজুরের মতো আলেম হতে পারি। আমার জন্য দোয়া করে দিও। কোন ক্লাসে পড়ি? ইবতেদায়ী 5ম শ্রেণী। মাদ্রাসায় বলে ইবতেদায়ী 5ম শ্রেণী। মা বলল কি, বাবারে আল্লাহ চাইলে তোকে সাইদি সাহেবের চাইতে বড় আলেম আল্লাহ বানাতে পারে। আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। তো এখন হুজুর তো হুজুরের জায়গায়, হুজুরের সমতুল্য আমরা হতে পারবো না, তবে এডুকেশনালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, মায়ের দোয়া, আল্লাহু আকবার, এই কথাটা আনলাম। মায়ের দোয়া কিভাবে কবুল হয় আমার জীবনে হয়েছে, আমি দেখেছি। আমি জীবনে কল্পনা করতে পারি নাই যে আমি ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করব। আমি আলেম পাশ করার পরে আমি সরকারি কলেজে চান্স পেয়ে গেলাম। খুলনা বিশ্ববিদ্যালয়ে ওয়েটিংয়ে ছিলাম ইংলিশে। তো যেহেতু আমার ইসলামিক স্টাডিজে চান্স হয়েছে, এই জন্য আমি ইংলিশটা ধরলাম না, অনার্সটা করলাম ইসলামিক স্টাডিজে আলেম পাশ করার পরে। পাশাপাশি ফাজল করলাম। আবার এদিকে বিএল কলেজ থেকে মাস্টার্স করলাম ইসলামিক স্টাডিজে। এরপরে তাফসির, ফিকা, হাদিস 3টা বিষয় কামেল করলাম। তাহলে মাস্টার্স হলো কয়টা? মায়ের দোয়া কি ছিল? আমাদের হুজুর আল্লামা হুজুর এডুকেশনিফিকেশন, সে হাদিসে কামেল করেছেন। কি করেছেন? হাদিসে কামেল করেছেন আমাদের হুজুর খুলনা আলিয়া থেকে। তো আল্লাহ পাক হাদিস, ফিকা, তাফসির, আবার ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স, দোয়া কারটা কবুল হয়ে গেছে। এটা আমার জীবনে ঘটে যাওয়া জিনিস, চোখে দেখা জিনিস। ক্লাস 5 আমি কামেল পর্যন্ত পৌঁছাবো, এই হায়াত আমার না থাকতে পারতো, ঠিক কিনা? মারাও তো যাইতে পারতাম, ঠিক কিনা? মায়ের দোয়া কবুল হয়েছে না? এই জন্য সন্তানদের উদ্দেশ্যে বলবো, মা বাবার বদদোয়া নিও না, জীবনে কিছু করতে পারবে না। মা বাবার দোয়া যদি থাকে তাকদীর খুলে দেবেন কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, 3য় নম্বরে হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আরশে আজিমে পৌঁছে যায়। আর বদদোয়া করলে কোথায় যাবে? আরেকজন ব্যক্তি আছে যার দোয়া বদদোয়া কবুল হয়, বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? 3জন তো মুস্তাজাবুদ দেওয়া। কে কে? মাজলুম, মুসাফির, পিতামাতা। আরেকজন আছে, তা হলো ইস্তেগফারকারী। কি কারী? বেশি বেশি করে যে তওবা করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। ছোট্ট একটা ঘটনা বলবো, রাজি আছেন শুনতে? ভাইরা আমার, 4জন ইমাম, তার মধ্যে যুগ শ্রেষ্ঠ একজন ইমাম, তিনি হলেন আহমদ ইবনে হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আহমদ ইবনে হাম্বলী রহমাতুল্লাহ আলাইহি মদিনার একজন যুগ শ্রেষ্ঠ ফিকাহি, যাদের 1 লক্ষের উপরে হাদিস মুখস্থ। বলেন সুবহানাল্লাহ। এই 4জন ইমামকে আমরা চিনি, শাফিঈ, হাম্বলী, তারপর হলো ইমাম শাফি, তারপর হলো ইমাম আবু হানিফা, সবাই লক্ষাধিক হাদিসের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। কি মানের আলেম!
তো ইমাম আহমদ ইবনে হাম্বল এরকম দিনের দাওয়াত দিচ্ছেন গভীর রাত পর্যন্ত। দাওয়াত দিয়ে তিনি বাড়ি ফিরবেন, প্রতিমধ্যে রাত ঘনীভূত হলো। চিন্তা করলেন এই রাত্রে, এই অন্ধকার রাত্রে পথ চলা, তখন তো এত লাইট, এত ব্যবস্থা ছিল না। চিন্তা করলেন সামনে একটা মসজিদ, মসজিদে রাতটা অতিবাহিত করে ফজরের নামাজ পড়ে আবার গন্তব্যের দিকে রওনা হব। ভাইরা আমার, বাবাজিরা আমার, মসজিদের সামনে গিয়া দেখেন মুয়াজ্জিন সাহেব প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে বের হয়েছেন। মুয়াজ্জিনকে বলা হলো, মুয়াজ্জিন সাহেব একটু যদি আমাকে আশ্রয় দিতেন, ঘরের মধ্যে থাকতাম, মসজিদের মধ্যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজটা জামাতে আদায় করে আমি রওনা হতাম। মুয়াজ্জিন বলছেন, হুজুর আপনাকে তো আমি চিনি না, রাতের বেলায় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত কাউকে মসজিদে থাকতে দেওয়া হবে না। হুজুর কোনো জোরাজুরি করলেন না, নিজের পরিচয় দিলেন না। আমরা কিছু হইলে আগে নিজের পরিচয় দিই, আমার সেন আমি অমুক দলের লিডার, ঠিক কিনা, আমার বাপ এসপি, আমার চাচা হলো ডিসি, আসলে এরকম। তো যারা বড় তারা কিন্তু নিজের পরিচয় সেভাবে ফুলাও, প্রয়োজন হলে হয়তো বলতে হয়, কিন্তু নিজে কখনো বলতে চায় না। তো তিনি বললেন, বাবার এই মসজিদে যেহেতু থাকতে দিবা না, আশেপাশে কোথায় আমি এই রাতটা অতিবাহিত করি, এই রাতে যাবো কই বাপ বল। তো মুয়াজ্জিন সাহেব বললেন, হুজুর সামনে একটা পাইকারি বাজার আছে, আপনি কিছুক্ষণ ওখানে থাকলেই তো ফজর আজান হয়ে যাবে, নামাজ পড়ে বাড়ি যাই। তো হুজুর জিকিরে ফিকিরে পাইকারি বাজারে পৌঁছে গেল। গভীর রাত, এরকম শীতের রাত, লোকজন কেনা বেচা করছেন। ওখানে একটা রুটি বিক্রেতা যুবক। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, রুটি বিক্রেতার কাছে গিয়ে পাশে একটু বসি, তাহলে আগুনের তাপটা আমার হাতে লাগবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তিনি যুবকের কাছে গিয়ে বলেন, বাবাজি রাত গভীর হয়েছে, শীতে কাঁপছি, আমি মুসাফির, তুমি যদি একটু অনুমতি দাও, তোমার চুলার পিঠে একটু আগুন পোয়াতে চাই। যুবক ছেলে বলেন, হুজুর কোনো সমস্যা নাই, আপনি যতক্ষণ ইচ্ছা আগুন পোয়ান। হুজুর আগুন পোয়াচ্ছে চুলার পিঠে দাঁড়িয়ে, আর লক্ষ্য করছেন যুবক ছেলেটা একটা আমলের মধ্যে লিপ্ত। সে আমলটা কি? সে রুটি বেলছে, বলছে আস্তাগফিরুল্লাহ। কি বলছে? আস্তাগফিরুল্লাহ। রুটি হাতে ধরে যখন তাওয়ায় দিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ। তাওয়ায় উল্টিয়ে যখন ভাঁজ করে প্লেটে দিয়ে কাস্টমারের হাতে দিচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ। লক্ষ্য করছেন অনেকক্ষণ ধরে এই যুবক ছেলে এই আমলই করে। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবারে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, রুটি বানাও, রুটি ছাকো, রুটি দাও, বলো আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করে কি এমন ফজিলত পেয়েছো বলো বাবা। হুজুর তো জানে এর ফজিলত কি, কিন্তু যুবক কি পাইছে তিনি কিউরিওসিটি ব্যক্ত করলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক বলছেন, হুজুর আপনাকে তো আমি চিনি না, আপনার পরিচয় জানি না, তবে এতটুকুন বলতে পারি, এই যে আমলটি আমি করি ইস্তেগফারের আমল, এই আমলের কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হুজুর সব দোয়া আমার কবুল হয়ে যায়, যে দোয়াই করি না কেন আল্লাহ পাক কবুল করেন, তবে একটা দোয়া এখনো কবুল হয় নাই। আমি ক্ষুদ্র ব্যবসায়িক মানুষ, ক্ষুদ্র ব্যবসা করি, মদিনা পর্যন্ত যাওয়ার আমার সময় থাকে না। আমার বড্ড ইচ্ছা যুগশ্রেষ্ঠ আলেমে দিন আহমদ ইবনে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আলেম, তাকে বুকে জড়িয়ে হুজুরের কাছ থেকে একটু দোয়া নেব, হুজুরের হাতটা আমার মাথায় রাখবো, চুমু খাবো, বুকে লাগাবো, কিন্তু হুজুর সময় সুযোগ হয় না, আর যেতেও পারি না, আমার দোয়া এটা এখনো কবুল হয় নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবকের মুখে যখন আহমদ ইবনে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি এই কথা শুনছিলেন, তিনি চোখের পানি ছেড়ে দিয়া যুবককে জড়িয়ে ধরে বললেন, বাবারে তুমি যার অপেক্ষা করছিলে আমি সেই আহমদ ইবনে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি। যুবক আল্লাহু আকবার বলে কাবা অভিমুখী সেজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ এই দোয়াটাও আল্লাহ তুমি আজ কবুল করে নিলে। তাহলে চতুর্থ ব্যক্তি হলো ইস্তেগফারকারী। কি কারী? চলতে ফিরতে উঠতে বসতে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী যার কোনো গুনাহ নেই, সামনে পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন না রাসূলুল্লাহ? রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল? সেই বিশ্বনবী দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। বলেন সুবহানাল্লাহ। কতবার? 70 থেকে 100 বার। আমরা কয়বার করি? আমাকে সময় নাই, ঠিক কিনা? চায়ের দোকানে বসলে গীবত কারে কয়, ঠিক কিনা? দেখবেন আলেম ওলামা হুজুর, আল্লাহর ওলি, পীর পয়গম্বর, যত বড় আল্লাহর ওলি হোক, নামাজি ব্যক্তি হোক, সব রকমের পাপ কাজ থেকে বাঁচতে পারে।
চায়ের দোকানে বসলে গীবত থেকে বাঁচতে পারে না, ঠিক কিনা? মসজিদের মধ্যেও বড় বড় আল্লাহর ওলি, হাজী সাহেব 3 বার 5 বার হজ করে আসছে, লোকজন বাড়িতে গেলে বলে, বৌমা 5ম নম্বর হজ করার সময় যে তসবিদানাটা নিয়ে আসছে ওটা একটু নিয়ে আসো তো, হাদিয়া দেই। তার মানে মেহমানরা শুনাচ্ছে যে 5 বার হজ করছি, 1 বার 2 বার না। আসলে এরকম আল্লাহর ওলি, এইরকম আল্লাহর ওলিও কিন্তু গীবত থেকে বাঁচতে পারছে না। এটা মারাত্মক ব্যাপার কিন্তু ভাইরা আমার। এই জন্য গীবতের যেখানে গীবত হবে থামানোর চেষ্টা করবেন, কারণ আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়াইলুল কুল্লি হুমাযা তিল্লুমাযা, ধ্বংস হোক তারা যারা সম্মুখে এবং পিছনে মানুষের গীবত করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, ঘটনা মনে আছে তো? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি, জুরাইস তাফসীরের নিয়ম এটা, শাখা প্রশাখা বের হবে, আবার জায়গায় ফিরে আসবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? জুরাইস রহমাতুল্লাহ আলাইহির মা মনে মনে বদদুয়া দিয়ে ফেললেন, আয় আল্লাহ তাআলা, আমার সন্তান যুগ শ্রেষ্ঠ আলেম, এতবার ডাক দিলাম, আমার ডাকের সাড়া দিল না। আয় আল্লাহ তাআলা, আমার সন্তানকে তুমি দুশ্চরিত্রা নারীর হাতে লাঞ্ছিত না করে দুনিয়া থেকে বিদায় করো না। কোথায় পৌঁছে গেছে? একদম আরশে আজিম। আলেম আলেম মাপ পাবে না, মাপ পাওয়ার সুযোগ নাই। ঘটনার সামনে ভাইরা আমার, বাবাজিরা আমার, 11টার মধ্যে দোয়া করে, তাহলে আর শাখা পোশাখা বাইর করার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, বাবাজিরা আমার, কিছুদিনের মধ্যে জুরাইস রহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়া থেকে বিদায় নিলেন। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম, মার দাফন কার্য শেষ করে সফরে বের হলেন, দিনের সফরে। প্রতিমধ্যে পাহাড়িয়া রাস্তা, উপত্যকা, একজন সুন্দরী তনয়া তন্নি মহিলা, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট ওইরকম একজন মহিলা জুরাইস রহমাতুল্লাহ আলাইহির রাস্তাকে এভাবে অবরুদ্ধ করলেন। কি করলেন? অবরুদ্ধ করলেন, আটকালেন। আর ঘটনাটা 2 ভাবে পাওয়া যায় কিতাবে, একটা হলো পেটে বাচ্চা, আর একটা আছে হাতে বাচ্চা। তো তাকে বললেন, এই যে বাচ্চা, এই বাচ্চার পিতৃ পরিচয় দিয়ে সামনে আগাবা জুরাইস, আজকে তোমাকে কোনো ছাড় হবে না। জুরাইস বলছে, আমি তো আপনাকে চিনি না, তেমন আমি আপনাকে জানিও না, আপনি আমার স্ত্রীও নন, তা আপনার পেটে আমার বাচ্চা কি করে এলো? ঘটনা হলো, এই মহিলা একদিন জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে কুপ্রস্তাব দিয়েছিলেন। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ডিনাই করেছেন। কি করেছেন? সে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই নাটক মঞ্চস্থ করেছেন। তো ভাইরা আমার, যখন তার রাস্তাকে এভাবে অবরুদ্ধ করা হলো, তখন লোকজন দাঁড়ায় গেছে। কি খবর? যুগ শ্রেষ্ঠ আলেম জুরাইস রহমাতুল্লাহ আলাইহি এই কাজ করতে পারলো? দেখবেন আলেম ওলামা, ইমাম সাহেবকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, কিন্তু কোনো ত্রুটি যখন সামনে আসে, বিনা বিনা তথ্য ছাড়া, প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে শুরু করে, ঠিক কিনা? কত মসজিদের ইমাম সাহেবের চাকরি এই কারণে গেছে, মিথ্যা অভিযোগের কারণে, ঠিক কিনা বলেন? তদন্তও করা হয়নি। পরবর্তীতে যখন জানছে যে আসলে এটা মিথ্যা, তখন মানুষ অনুতপ্ত হয়, কিন্তু যা মান সম্মান যাওয়ার যায়, ঠিক কিনা বলেন? এই এলাকার সভাপতি সেক্রেটারি কেমন? আমার সেক্রেটারি সাহেব তো আলহামদুলিল্লাহ, যে খেদমত, আল্লাহু আকবার। কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি এভাবে আছে, ইমাম সাহেবের বউদের খেয়াল রাখে। কি রাখে? যে বউ কেমনে চলে। হঠাৎ করে এক সভাপতি একদিন দেখছে যে ইমাম সাহেবের বউ বাইরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? তো তাড়াহুড়া করে বাইরে বের হয়েছে, পায়ে মোজা পড়ছে, কিন্তু হাতে মোজা পড়তে ভুলে গেছে। এই দৃশ্য দেখছে কে? সভাপতি মহোদয়। কে দেখছেন? সভাপতি মহোদয়। সভাপতি মনে মনে মাথায় রাখছে, ইমাম, বেশি ইমামগিরি ফলাও, তোমার আজকে পাইছি, দাঁড়া, তোমার জাগা মতো আজকে দেব। আসরের নামাজ, আসরের নামাজ, ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি দাঁড়ায় গেছে। হুজুর, একটা কথা আছে। কি কথা? দোয়াটা করি, আমলটা শেষ হোক, 3 তাসবিহ শেষ হোক, আয়াতুল কুরসি শেষ হোক, তারপর বলেন। না, এই কথা সবার শোনার দরকার আছে। কি কথা? ওই যে আপনার স্ত্রী আজকে বাইরে বের হলো, হাতে মোজা পরে না, এটা কি ঠিক? ইমাম সাহেবের বউ বেপর্দায় বের হয়। আসলে কি এটা পর্দার খেলাফ হয়েছে? সুন্নাতের খেলাফ। আসলে ফরজের কোনো খেলাফ হয়নি, কারণ আল্লাহ সূরা নূরে অনুমতি দিয়েছেন প্রয়োজনে হাতের কবজি, মুখমণ্ডল খোলা রাখা যাবে। তাহলে তো মা বোনরা হজ করতে পারতো না, ছবি তুলতে পারতো না। আল্লাহু আকবার, আল্লাহ ছাড় দিয়েছেন প্রয়োজন। জি, সে তো বোরকা পরাই ছিল, কিন্তু হাতে মোজাটা সে পরে নাই। এখন অথচ আমাদের বাপদাদার বাড়ি হলো বরিশাল, ঝালকাঠি।
ওখানে একটা কথা বলে উদলা, কি বলে? উদলা, ঢাকনা ছাড়া। তো যে সভাপতি ইমাম সাহেবের হাতের মোজা নিয়ে সমালোচনা করলো ইমাম সাহেবের বউয়ের, অথচ তার বউ মেয়ে উদলা চলে রাস্তায়, আছে না এরকম? বোরকা ছাড়া চলে, আছে না এরকম? কথা সত্য। কথা কি? আল্লাহ পাক যেহেতু এই দিনের দাওয়াত দেই আনাসে কানাসে অলি গলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আল্লাহ পাক ভারতেও 6 বার নিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। তো এই যে এই ব্যাপারগুলো, ইমাম সাহেবের কোনো ত্রুটি যদি কারোর সামনে ধরা পড়ে, এইভাবে ফলোয়ার করা হয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, সাদা মুরব্বি কত সুন্দর একটা কথা বলছেন, সাদা কাপড়ে ময়লা চেনা যায় ভালো, ঠিক কিনা? সাদা কাপড়ে একটা উকুন পড়লেও দেখা যায়, আর কালা কাপড়ে শকুন মরে পড়লেও দেখা যায় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে এবার সকলে উত্তম ধোলাই দিয়ে পৃথিবী থেকে বিদায় করবে, কোনো প্রমাণ ছাড়া। সবাই বিশ্বাস করে নিয়েছে মহিলার কথা। কার কথা? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাইরা আমার, আমি তোমাদের হস্তগত আছি, আমি তোমাদের হাতের মধ্যে আছি, আমাকে একটু সুযোগ দাও, এক লোটা পানির ব্যবস্থা করো, আমি একটু ওযু করে মহান রবের সামনে একটু আমি সেজদা দিতে চাই। লোকেরা বললো, জুরাইস বাহানা খোঁজো। বলে, না, আমি বাহানা খুঁজি না, আমাকে একটু সুযোগ দাও। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, কিয়াম করলেন, রুকু করে সেজদায় গিয়া আল্লাহকে বলেন, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকে যদি জুরাইস মিথ্যা অপবাদে এখান থেকে শেষ হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, জুরাইস আজকে যদি জুরাইসের শরীর সমাধি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সমস্ত আলেমের মুখে চুনকালি পড়বে। আল্লাহ তাআলা, তুমি আমাকে বাঁচিয়ে দাও। মহান আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দিয়া দিব, আর আমার নিয়ামতের নাশুকরি করো না। ডাক কে শুনেছেন? আল্লাহ ডাক শুনেছেন। এইভাবে তিনজন প্রিয় বান্দাকে আল্লাহ বাঁচিয়েছেন। জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে বাঁচিয়েছেন হলো ইউসুফ আলাইহিস সালামকে, বাঁচিয়েছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে। মারিয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে যখন তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হলো যে কুমারী মা আবার মা হয় কেমনি, কোথায় কি করছো, তখন ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন না, যে আল্লাহ পাক আমাকে পিতা ছাড়া, এটা আল্লাহর শান, এটা মান, আল্লাহ আমাকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সময় ছোট্ট বাচ্চা বলেছেন, ও মিশরের বাদশা, ইউসুফের জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফ দোষী, আর জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় বুঝবা তোমার বউ দোষী। জামা ছিল কোথায় ছেঁড়া? পিছনে। ঠিক তেমনি ছোট্ট বাচ্চাটি, যার কথা বলার কথা নয়, সমবেত জনতাকে বলল, ও সমবেত জনতারা শোনো, আমার মায়ের সাথে রাখালের অবৈধ সম্পর্ক, সেই অবৈধ সম্পর্কের ফল আমি জুরাইস রহমাতুল্লাহ আলাইহি নির্দোষী। আল্লাহ বাঁচিয়ে দিলেন। কে বাঁচিয়ে দিলেন? শিক্ষা হলো দুইটা। এত বড় আলেম মায়ের বদদোয়া থেকে বাঁচতে পারছে, আর বিপদে পড়ে ডাকবেন কারে? কিন্তু আমরা ডাকি নেতারে, ঠিক কিনা? সমস্যায় পড়লে নেতারে ফোন দিই। অথচ রাসূলুল্লাহ বলছেন, জুতার ফিতা যদি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো। কাকে বলো? এরপরে আল্লাহ তোমার মাথায় একটা বুদ্ধি দিবে, কারো সহযোগিতা নেওয়া সুন্নাহ। কিন্তু আগে প্রথমে আমরা নেতা খুঁজি, ঠিক কিনা? এটা একটা শিরক। এটা কি শিরক? আল্লাহর কথা না মনে পড়ে নেতা খাতার কথা মনে পড়া শিরক। নবী, আল্লাহর প্রিয় বান্দা, তারা বিপদ আপদ মুসিবতে পড়লে কাকে ডাক দিতেন? আল্লাহকে। ভাইরা আমার, আলোচনা মনে আছে তো, সন্তান দেওয়ার মালিক কে? এই সন্তানের কিছু হক অধিকার আপনার আমার উপরে আছে। এটা যদি আদায় করি তাহলে এই সন্তান অবশ্যই পিতামাতার খেদমত করবে, ঠিক কিনা? 1 নম্বর হক হলো, যখন আপনাকে সন্তান দিয়েছেন, কন্যা হোক আর পুত্র হোক, কি করবেন? শুকরিয়া আদায় করবেন। কার? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 2 নম্বর হক হলো, অবশ্যই তার ডান কানে আজান, বাম কানে ইকামতের ব্যবস্থা করা। সংক্ষেপে বলছি, 3 নম্বর হক হলো 7 দিনের দিন। কি? কয় দিনের দিন? তৌফিক থাকলে পুত্র সন্তান হলে 2টা খাসি, বকরি, ভেড়া, এই জাতীয় হালাল প্রাণী দ্বারা অবশ্যই আকিকা করবেন।
মুফতি সাহেব এই জন্য অনেকে প্রশ্ন করে যে হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে? যতবারই খাসি জবাই দিলাম আকিকার একই প্রশ্ন। বাংলাদেশের মানুষ কত অজ্ঞ, কত মানে জানে না। আসলে সদকার জিনিস খাওয়া যায় না, মানতের জিনিস খাওয়া যায় না, কিন্তু আকিকার মাসালা হলো কোরবানির মতনই। 3টা ভাগ হবে, একটা অংশ আপনার। আকিকার গোস্ত দাদা দাদি নানা নানি ফুফা ফুফু মা বাপ 14 গোষ্ঠী আনন্দের সাথে খাবে, বলেন সুবহানাল্লাহ। তো এই আকিকা দিয়ে তার একটা সুন্দর নাম রাখতে হবে। কি করতে হবে? সুন্দর একটা নাম, অর্থবহ নাম, কোরআনিক নাম। তবে আলেম ওলামার পরামর্শ ছাড়া রাখলে আবার বেকায়দা হইতে পারে। যেমন এক লোক তার ছেলের নাম রাখছে হলো খিনজির। এখন এক মৌলানা সাহেব তার বাড়ি দাওয়াত খেতে গেছে, ছেলেকে ডাকছে, বাবা খিনজির পানিটা নিয়ে আয়। মৌলানা বলে ইন্না লিল্লাহ। কি করে ডাকলেন ছেলেরে? বলে হুজুর কোরআনের মধ্যে আল্লাহ খিনজির বলছে। তো খিনজির মানে আপনি জানেন? না, আমরা কোরআনে আছে তাই রাখছি গ্রামগঞ্জে। বলে খিনজির মানে তো শুকর। খিনজির মানে কি? কোরআনে থাকলে কি রাখা যাবে? অর্থ দেখতে হবে। এক লোক তার মেয়ের নাম রাখছে তুকাত জীবন। কি রাখছে? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ অনেকবার বলেছেন তুকাত জীবন মানে কি? অস্বীকারী, কিকারী। এই জন্য একজন অভিজ্ঞ আলেম, যারা আপনাদের ইমাম খতিব আপনাদের এলাকার, তার সাথে পরামর্শ করে কোরআনিক একটা নাম রাখবে, না হলে এরকম সর্বনাশ হয়ে দেখতে পারে, ঠিক কিনা? তো সুন্দর একটা নাম রাখা এটা সুন্নাহ, কারণ কিয়ামতের দিন এই নাম ধরে আল্লাহ ডাকবেন। তো কেউ যদি কারণ নাম মেয়ের নাম রাখে বাতাসি খাতুন, বাতাসি, আকাশ হোসেন, বিপ্লবী হোসেন, আছে না এরকম আরবি বাংলা মিলে নাম রাখা, এরকম নাম রাখবেন না, কোনো খায়ের বরকত হবে না। বরকতপূর্ণ একটা সুন্দর নাম, মেয়ে হোক ছেলে হোক, একজন আলেমের পরামর্শ গ্রহণ করে রাখবেন, তাহলে নামটা অর্থবহ হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে যে সুন্নাহ, মাথার চুলটা কামিয়ে ওই চুলের যে ওজন হবে এই সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য, বেশি হয় না, আমি দেখেছি আমার সন্তানদের ক্ষেত্রে 500-700 টাকা দাম হতে পারে বর্তমান দরজে, বা কম বেশি। এটা সদকা করে দেওয়া। কি করে দেওয়া? ওই চুলটা মাপবেন, ওই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য সদকা করে দেওয়া। এটা হলো প্রথম স্টেপের। 7 দিনের দিনই এই দায়িত্ব। যদি আপনার তৌফিক না থাকে আকিকা দেওয়ার, তাহলে যখনই সুযোগ হয় তখনই দিয়ে দিবেন। এরপরে সন্তান যখন আস্তে আস্তে একটু বড় হলো, তখন সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? তার জন্য প্রথম মুখের শব্দ হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে মুখে এই কলেমাগুলো শেখাবেন। কি শেখাবেন? আল্লাহর সাথে পরিচয় করাই দিবেন। ভাইরা আমার, অনেক নোট ছিল, আমি সব নোটের উপর কথা বলার সুযোগ নাই, যেহেতু হযরত 11টার মধ্যে শেষ করতে বলছেন। তো এরপরে তার স্নেহের ব্যবস্থা করা, ভালোবাসার ব্যবস্থা করা, কাছে থাকা। বিশেষ করে বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা, যে সন্তানকে বেশি স্নেহ দেওয়া হয়, আদর দেওয়া হয়, ভালোবাসা দেওয়া হয়, বিশেষ করে বাবা যে সন্তানের পাশে বেশি থাকে, সেই ছেলে ইন্টেলিজেন্ট হয়, বুদ্ধিমান হয়, তার মেধার বিকাশ ঘটে, সাহসী হয়। কারণ পিতা হলো সাহসের প্রতীক, ঠিক কিনা? পিতা হলো পিরামিড, পিতা হলো আশ্রয় স্থল, পিতা হলো ভরসার স্থান বাচ্চার কাছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য যে বেশি করে একটু সময় দিবেন, পিতামাতা উভয় বেশি বেশি সময় দিলে বাচ্চা মানুষ হয়, ঠিক কিনা? এরপরে বুকের দুধ 2 থেকে 2.5 বছর অবশ্যই নিশ্চিত করা, এটা তার হক। তাকে সুন্দরভাবে বুকের দুধটা পান করতে দেওয়া। আজকালকার অনেক মা বোনেরা ফিগার ঠিক রাখার জন্য বুকের দুধ খাওয়ায় না, আর ব্রেস্ট ক্যান্সার হয়ে ভোগে, ঠিক কিনা বলেন? বুকের দুধ যখন না খাওয়ায়, তখন ওই দুধটা বুকে শুকিয়ে এক প্রকার টিউমারের সৃষ্টি হয়, এবং ওখান থেকে ব্রেস্ট ক্যান্সারের সৃষ্টি হয়। এই জন্য নিজে বাঁচতে চাইলে বাচ্চাদের দুধ খাওয়ানো, ঠিক কিনা? তাহলে সন্তানের সাথে বাচ্চার কি হবে? মহব্বত হবে। আমাদের আল্লামা হুজুর আমেরিকায় ভ্রমণ করতেন, সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেন যে আমেরিকায় যখন অলিতে গলিতে আমি ঘুরতাম, মসজিদে যেতাম, দেখতাম আমেরিকান মায়েরা পুশ চেয়ারে করে সন্তানদেরকে ঠেলে আর কুত্তার বাচ্চাগুলো কোলে করে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? এই জন্য ওই সন্তানগুলো যখন বড় হয়, তখন মা বাবার কোনো কথাই শোনে না। আমেরিকায় কিন্তু সন্তানরা সবচেয়ে বেশি মা বাবার বিরুদ্ধে মামলা করে। চিন্তা করা যায়? এত এত বড় একটা শিক্ষিত দেশ, তাই না? পৃথিবীর মোড়ল যাকে বলা হয়, পৃথিবীর সবচেয়ে সভ্য, তাদের দাবি সবচেয়ে সভ্য গণতন্ত্রের ফেরিয়ালা আমেরিকা, ঠিক কিনা? অথচ আইন শৃঙ্খলা বাংলাদেশের চাইতে খারাপ। আল্লামা সাইদি হুজুর খুব সুন্দর করে একটা ওয়াজে বলেছিলেন যে আমাদের দেশে গ্রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না, সমস্যা হয় না? কোনো সমস্যা হয়? কোনো বাড়ি ঘর চুরি হয় খুব কম। আর আমেরিকার কোনো শহরে যদি 1 ঘন্টা যদি কারেন্ট না থাকে, লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত হবে, লক্ষ লক্ষ দোকান লুটপাট হয়ে যাবে।
এখন তো আইপিএস এর ব্যবস্থা আছে, যখন ছিল না তখন। আমেরিকার বহু স্টেট আছে যেখানে পুলিশ ঢুকতে ভয় পায়, শুধু অস্ত্রকারী নাই। আমাদের দেশে এরকম আছে, অথচ তারা পৃথিবীর সবচাইতে সভ্য দেশ বলে দাবি করে। ভাইরা আমার, বাবাদিন আমার, সন্তানকে বুকের দুধ যে মা খাবে, আদর করবে, স্নেহ করবে, ওই সন্তান বড় হয়ে মায়ের বিরুদ্ধে মামলা করবে না। আর যারা করবে না, পুষচারে করে ঠেলবে, কিছু করলে 999-এ ফোন দেবে। কোথায় ফোন দেবে? 999-এ। আর মা বাপরে ধরে নিয়ে চলে যাবে। ভাইরা আমার, এরপরে দুনিয়া এবং আখিরাতের শিক্ষার ব্যবস্থা করা। কে বলেছেন? মহান আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যদি আপনি চান, তাহলে উভয়ের শিক্ষা দরকার আছে। এই যে আপনাদের পাশের যে মাদ্রাসা, এই মাদ্রাসায় দুনিয়া এবং আখিরাতের দুটো শিক্ষা আছে না? বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সবই আছে না? সব আছে না? একটা যোগ্য সন্তান তৈরি করার জন্য যা যা দরকার এখানে কিন্তু শেখানো হয়, ঠিক কিনা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য কি বলেন তো? ফরজ। এই জন্য দুটো শিক্ষারই দরকার আছে। শুধু আরবি শিখলো, তার জেনারেল কোনো নলেজ থাকলো না, সে কিন্তু পারফেক্ট আলেম হতে পারবে না। দেখেন, যত যুগ শ্রেষ্ঠ আলেম বাংলাদেশ থেকে বের হয়, বিশ্ব যাদেরকে চেনে, তারা কিন্তু উভয় শিক্ষায় শিক্ষিত। যেমন ছিল আল্লামা দিলওয়ার খান সাইদি হুজুর, সুবহানাল্লাহ। উভয় শিক্ষায় শিক্ষিত ছিল না হুজুর? কত চমৎকার বাংলা বলতেন, যদিও তার বাড়ি ঝালুঘাট, পিরোজপুর, বরিশাল। কি চমৎকার সুন্দর বাংলা বলতেন। এটা কি এমনি এমনি? তাকে পড়তে হয়েছে। সেই মানের শিক্ষা সে কামেল পাশ করেছে, আলহামদুলিল্লাহ, যেখানে উভয় শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। ঠিক এই মাদ্রাসাগুলো সেই সাপ্লায়ার, কামেল মাদ্রাসার ছাত্র সাপ্লায়ার। এখান থেকে 1 তারিখ থেকে কিন্তু ভর্তি শুরু, আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে আমি জানাচ্ছি যে এই প্রতিষ্ঠান, আল্লাহু আকবার, এখানে আপনারা এরকম একজন আলেমে দ্বীন, আল্লাহু আকবার, আল্লাহ তার ইলমের মধ্যে আরো বারাকা দান করুন, সকলে বলি আমিন। মাওলানা মনিরুল ইসলাম সাহেব আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, আর যদিও তিনি আমার অনেক সিনিয়র, কিন্তু তিনি খুব স্নেহ, আর স্নেহ যেখানে মানুষ পায় সেখানে বন্ধুত্ব সৃষ্টি হয়, ঠিক কিনা? আল্লাহ তার হায়াত এবং দারাজ ইলমের মধ্যে আরো বারাকা দান করুন, সকলে বলি আমিন। ভাইরা আমার, দ্বীনি ইলম শিক্ষার দরকার কেন আছে জানার দরকার আছে না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত নরনারীর জন্য দ্বীনি ইলম তলব করা কি? ফরজ আইন। দ্বীনি ইলম অতটুকুন জানা দরকার, আপনি ওযুটা কিভাবে করবেন, গোসলটা কিভাবে করবেন, তায়াম্মুম কখন করবেন, কখন ফরজ গোসল করতে হয়, দিনের হালাল হারাম জানা, এটা প্রত্যেকটা মুসলমানের জন্য কি? ফরজ আইন। তবে ফরজে কেফায়া হলো মুফতি হওয়া, কি হওয়া? মাওলানা হওয়া হলো ফরজে কেফায়া হওয়া, কেফায়া। হাফেজে কোরআন হলো ফরজে কেফায়া। এলাকার মধ্যে কিছু লোক হইলে গোটা এলাকার হক আদায় হয়, জানাজার নামাজের মতো। তো এই জন্য আলেমের পিতামাতা হওয়া গর্বের ব্যাপার না? রাসূলুল্লাহ বলছেন, কিয়ামতের দিন একজন আলেম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সুপারিশকারী হবে, বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন তার বংশের 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করতে পারবে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা দুটোই হাফিজি মাদ্রাসা, আবার পাশাপাশি ইবতেদায়ী সেকশনও এখানে আছে, ঠিক কিনা? নুরানি মাদ্রাসা। ভাইরা আমার, এই জন্য বর্তমানে মাদ্রাসার শিক্ষা যে কত উন্নত হয়েছে ধারণার বাইরে। এখন মাদ্রাসা থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা, এই যে আমি মাদ্রাসার শিক্ষিত, আমি কিন্তু বিসিএস ক্যান্ডিডেট। এই যে 50তম বিসিএস পরীক্ষা আমি দিব, 49তম আমি দিয়েছি, 47 আমি ক্যান্ডিডেট ছিলাম, লিখিত পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এটা মাদ্রাসা এখন সব সম্ভব। মাদ্রাসায় এখন, এই জন্য আগে একটা মানুষের ধারণা ছিল এরকম যে নুরানি মাদ্রাসা দেবো, হেফজোখানায় দেবো, মসজিদ মাদ্রাসা ছাড়া কোনো উপায় নেই, এরকম ছিল না? এখন কিন্তু তা নয়, যুগ পাল্টে গিয়েছে। আলেম ওলামারা এখন রাষ্ট্র চালাবে, বলি ইনশাআল্লাহ। আলেম ওলামারা কি চালাবে? রাষ্ট্র চালাবে। আলেম ওলামারা বিভিন্ন বড় বড় প্রশাসনের পদে তারা আছে। আমার জানা মতে আমার অনেক যারা মাদ্রাসায় ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা বিসিএস ক্যাডার, তারা প্রশাসনের বিভিন্ন উপজেলার ইউনিয়নে হয়ে বসে আছেন, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য মাদ্রাসা হলো একটা বড় নিয়ামত। মাদ্রাসা কি? বড় নিয়ামত। আপনার সন্তান আপনি মরে গেলে জানাজার নামাজ পড়ানোর ক্ষমতা রাখবে, সাহস রাখবে, যোগ্যতা রাখবে, আবার রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রথম শ্রেণীর কর্মকর্তা হওয়ার যোগ্যতা রাখবে। এটাই এখন মাদ্রাসা, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এটা আপনার দায়িত্ব, সন্তানকে সঠিক দিনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনকে সহি তেলাওয়াত শিক্ষা দেওয়া।
আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া। ভাই কষ্ট হচ্ছে নাকি? আমি কথা ক্লোজ করে ফেলেছি। আমি আলোচনা মূলত ৩-৪ ঘন্টার একটা প্রিপারেশন নিয়ে উঠি, প্রধান বক্তা যেখানে থাকি। সেটা তো সুযোগ নাই আজকে। ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে আপনাদের, তা আমি সংক্ষেপে কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। ভাইরা আমার, একজন সন্তান, আপনার সন্তান হাফিজে কোরআন হয়েছে, মাওলানা হয়েছে, ইফতা কমপ্লিট করেছে, অথবা দাওরা করেছে বা কামেল করেছে, সে যখন আমি যখন মারা যাব, আমি আমার সন্তানকে প্রায় ডাকি। ছেলেটার বয়স 6 বছর পড়েছে। আমি বলি, আমার জানাজার নামাজের ইমাম সাহেব আসেন। এটা আমার একটা আকাঙ্ক্ষা যে আমার ছেলেটা বড় হবে, আলেম হবে, ও আমার জানাজার নামাজ পড়াবে, হাফিজে কোরআন হবে, আমার জানাজার নামাজটা পড়াবে। কারণ আমি দেখেছি, আমি যখন আমার বাবার জানাজার নামাজ পড়াইছি 2021 সালের 3 এপ্রিল, আমার কলিজা ফেটে শুক্রবার, আমার আব্বা শুক্রবার বৃহস্পতিবার রাত্রে তিনি ইন্তেকাল করেছেন, শুক্রবার পড়ে গিয়েছিল রাত। তো আমি যখন জানাজার নামাজ আমার বাবার পড়াইছি, তখন আমার কলিজা ফেটে পানি আসতেছিল। যে অবস্থা, হাজার হাজার মানুষের জানাজা আমি পড়াইছি আলিম মাদ্রাসার ইমাম খতিব হওয়ার কারণে, কিন্তু বাবার জানাজা যেদিন পড়িয়েছি, সেদিন যে কলিজা নিগ্রানো পানি চোখ দিয়ে পেরেছে, অন্যর জানাজায় কিন্তু এরকম পানি আসছে, কিন্তু বাবার জানাজা আল্লাহ আমার বাপরে বিদায় করে দিচ্ছে। তো আপনার সন্তান যখন এরকম আলেম হবে, কলিজা নিগ্রানো পানি আসবে চোখে, আল্লাহ কবুল করবেন না? এই জন্য প্রত্যেকের সন্তান মাথায় রাখবেন, অন্তত একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়ান। ঘরের মধ্যে একটা আলেম হোক, একটা বাতি হোক, একটা নূর হোক। বিশ্বনবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে সবচাইতে ছোট্ট ক্ষুদ্র সাহাবীর মধ্যে আমার যেমন মর্যাদা, সাধারণ মানুষের মধ্যে আলেমের তেমন মর্যাদা। হাজার হাজার তারকার মাঝে চাঁদের যেমন মর্যাদা, সাধারণ মানুষের মাঝে আলেমের তেমন মর্যাদা। আলেমরা হলো নবীর ওয়ারিস, রিপ্রেজেন্টেটিভ, খলিফা, প্রতিনিধি। কে? আলেম ওলামা। তো এই জন্য এই মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন। 1 তারিখ থেকে ভর্তি শুরু হবে। মা বোনদের পায়াত দিয়ে বলবো যে, মারা, আমার সম্মানিত বোনেরা, একটা সন্তান হলেও সন্তানকে দেন, মাদ্রাসায় দেন। একটা সন্তান যদি ঘরের মধ্যে আলেম হয়, গোটা ঘরের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আমার পরিবারের মধ্যে আমি আলেম, আমার নানা ভাই মুফতি ছিলেন, মুফতি আব্দুল সত্তার। তো আমার ঘরের মধ্যে বোনেরা ভাইরা কেউ আলেম না, খালি আমি আলেম। আলহামদুলিল্লাহ, আমি যখনই বুঝতে শুরু করেছি, আমার ঘরকে আমি সুদ মুক্ত করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ঘরকে আমি সমিতি মুক্ত করেছি, ব্যাংক ঋণ মুক্ত করেছি। তো আপনার সন্তান আলেম হলে এটা করবে, আপনার ঘরকে হারাম মুক্ত করে দিবে। কি মুক্ত করে দিবে? তো এই বুঝটা তখনই হবে যখন সে আলেম হবে। ভাইয়ের আমার, আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। আবার যদি সুযোগ হয়, আমার মনির ভাই যদি সুযোগ দেন, আগামী বছর পরিবেশ ভালো থাকলে একটু লম্বা বছর আলোচনা শোনাবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন। তো এখন সভাপতি মহোদয়ের বক্তব্য, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। যে আলোচনা করলাম, আল্লাহ যেন আমাকে সহ সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কবর জিয়ারতের নিয়তে একবার সূরা আল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস আর 3 বার দুরূদ ইব্রাহিম পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী মাদ্রাসা লাখোয়াটি দারুল উলুম মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ৪৩তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী ক্ষণে আল্লাহ তাআলা তোমার পাক কালামে হাকিম থেকে তেলাওয়াত করে তোমার হাবিবের শানে দুরূদ পাঠ করে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে খানায়ে কাবার সম্মানিত মেহমান হাদি সাহেবদেরকে সাথে নিয়ে তলবে আলিমদেরকে সাথে নিয়ে দাড়ি পাকা মুসল্লি বাবাজিদেরকে সাথে নিয়ে যুবক ভাইদেরকে সাথে নিয়ে ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনদেরকে সাথে নিয়ে আমি তোমার গোলাম গোলামের ঘরের গোলাম তোমার শাহী দরবারে এই গভীর রজনীতে এতিমের মতো ভিক্ষুকের মতো দুটো হাত বাড়ালাম দয়া করে মায়া করে আমাদের সকলের হাত দুখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন যে আমলটুকু করলাম এর উসিলায় আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা এর মধ্যে যে সওয়াবটুকু তুমি দান করবে আখিরি জামানার পয়গম্বর সরওয়ারে কায়নাত সরদারে দু আলম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতান লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় তার আরো সওয়াবটুকু তুমি পৌঁছিয়ে দাও আর রব্বুল আলামিন আমাদের আদি পিতা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত तमाम পৃথিবীর বুকে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত হাজি গাজী পীর পয়গম্বর সিদ্দিকিন শুহাদা আকাবারে দিন সরফে সলিহিন তাবে যত তোমার অনেক বান্দা বান্দিরা দুনিয়া থেকে চলে গেল প্রত্যেকের আরওয়াহ সবটুকু তুমি পৌঁছিয়ে দাও আর রব্বুল আলামিন গভীর রজনীতে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তোলন করলাম আমাদের মধ্যে কার যেন আব্বা নাই আল্লাহ তাআলা সন্তানকে মানুষ করার জন্য কত না কষ্ট করেছে বছরের পরে বছর চলে যেত আল্লাহ অনেক বাবা এমন আছে নতুন একটা জুতা কিনে নাই নতুন একটা লুঙ্গি কিনে নাই সন্তানের মুখের দিক তাকিয়ে সন্তানের পড়াশোনার দিকে তাকিয়ে আল্লাহ ভালো একটা খাবার নিজে কখনো খায় নাই হাতে করে বাড়ি নিয়ে এসেছে আর রব্বুল আলামিন এই বাবাগুলি যাদের চলে গেল আমিও এতিম আমার বাবাও দুনিয়া থেকে চলে গিয়েছে আমার মতো যারা বাবা হারানো আল্লাহ ওই আব্বা কবরগুলাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও तमाम जिंदगी समस्त गुनाह खाता माफ করে দাও দৃষ্টি যত দূর যায় অত দূর পর্যন্ত কবরগুলোকে প্রশস্ত করে দাও আল্লাহ তাআলা মা আম্মা একটা মাত্র শব্দ যেন দুনিয়ার সমস্ত মধু তুমি এই মা শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছো এই শীতের রজনী কতবার পেশাব করে খাতা নষ্ট করেছি
4-5টা খাতাও নষ্ট করে ফেলা হয়েছে। মা বিরক্ত হয়ে মুখের উপরে থাবড় দেয় নাই, বলেন এত নষ্ট করিস কেন? সব নষ্ট হয়েছে, কোথাও আর শুকনা নাই। ভিজা জায়গায় মা শুয়ে বুকের উপরে বাচ্চাটাকে শুয়ে শীতের রাত অতিবাহিত করেছে। মায়ের বুকের রক্তগুলো দুধগুলি চুষে চুষে খেয়েছি। আল্লাহ, গায়ের বুকের চামড়া দিয়ে যদি মায়ের জন্য এক জোড়া জুতা বানিয়ে দেই, মায়ের 1 ফোঁটা দুধের হক তো আদায় হবে না। এই মা যাদের চলে গেল, আর রব্বুল আলামিন আল্লাহ কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকেরই শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, ময় মুরব্বী, স্নেহের সন্তান, প্রিয়তমা স্ত্রী, প্রিয়তম স্বামী, যার যেখান থেকে চলে গেল ভাই বোন, প্রত্যেকের আরয় সবটুকু তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ ময়দানে যারা জমি দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সহযোগিতা করে, শ্রম দিয়ে আল্লাহ এত সুন্দর পরিবেশ, দিনের খেদমতকে আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আর যারা দুনিয়াতে আছেন, কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন আমার বন্ধু বর মনিরুল ইসলাম গাজীপুরি, অন্যতম আলেমে দ্বীন, আল্লাহ এখানে খেদমত করেন। আল্লাহ আমার বন্ধু বরকে এলেমের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ দেশে বিদেশে আরো বেশি খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের সেক্রেটারি মহোদয় শীতের মধ্যে আল্লাহ কোরআনের মাহফিল শুনলেন। আল্লাহ ওলামা হযরত আছেন, তোমার বান্দারা মাঠে বসে কষ্ট করে আলোচনা শুনেছেন। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, প্রত্যেকের কলিজার খবর তুমি রাখো, বিদায়াতিস সুদূর। আল্লাহ প্রত্যেকের নেক মাকসুদগুলি তোমার হাবিবের তোফালে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা পদ্মার আড়ালের মা ও বোনেরা, অনেক মা বোন উপস্থিত হয়েছেন, হাজার হাজার মা বোনেরা, আল্লাহ যারা এখনো বিবাহ হয় নাই, আল্লাহ সৎ পাত্রস্থের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে সমস্ত মা বোনদের বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী মরিবনা হয় না, মিল মোহাব্বত দিয়ে দাও। যাদের সন্তান হয় না, সন্তান যাদের নাই, তাদের অবস্থা সাহারা মরুভূমির মতো, আল্লাহ কলিজাটা শুকিয়ে যায়। আল্লাহ দয়া করে মায়া করে যাদের সন্তান হয় না, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ তাআলা এখানে অনেকে অভাবগ্রস্ত হয়ে আছেন, অভাব দূর করে দাও। অনেকে ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। অনেকে পেরেশানির মধ্যে আছেন, পেরেশানি দূর করে দাও। আল্লাহ তাআলা যার যার সমস্যা আছে, তোমার হাবিব বলেছেন কোরআনের মাহফিল থেকে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সকলের দোয়াখানি তোমার হাবিবের তোফালে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন, দিনরাত পরিশ্রম করে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল এবছর 43তম সম্পূর্ণ হলো, ইলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জারা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।